जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 300। লীলা সঙ্গিনী। মা তাঁর এই স্নেহ দিয়েই শ্রী রামকৃষ্ণ লীলাকে পুষ্ট করেছেন। ঠাকুরের অন্তর্ধানের পর আমরা দেখেছি মা অকৃপণভাবে আধ্যাত্মিক সম্পদ বিতরণ করে যাচ্ছেন, কিন্তু মায়ের মধ্যেকার এই গুরুশক্তির উদ্বোধনও ঠাকুরই করেছিলেন। স্থূল শরীরে থাকাকালীন ঠাকুর তাঁর ত্যাগী সন্তানদের অন্যতম সারদা প্রসন্নকে পরবর্তীকালে স্বামী ত্রিগুণাতীতানন্দ মায়ের কাছে মন্ত্র গ্রহণের জন্য পাঠিয়েছিলেন। মা সম্ভবত সেদিন সারদা মহারাজকে দীক্ষা দেননি, কারণ মা নিজের মুখে বলেছেন যে স্বামী যোগানন্দই তাঁর প্রথম মন্ত্র শিষ্য। ঠাকুরের শরীর যাবার ঠিক পর মা যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তখন ঠাকুর মাকে দর্শন দিয়ে বলেছিলেন যোগীন মহারাজকে স্বামী যোগানন্দকে দীক্ষা দিতে। পরপর 3 দিন ঠাকুরের একই আদেশ পাওয়ার পর মা যোগীন মহারাজকে দীক্ষা দেন। এইভাবে নিজের অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের একজনকে উপলক্ষ করে ঠাকুর নিজের জগৎ উদ্ধার লীলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাকে টেনে নিয়ে এলেন। পরবর্তীকালে মা অধিকারী অনধিকারী নির্বিশেষে অকৃপণভাবে মানুষকে মন্ত্র দিয়েছেন, কিন্তু নিজেকে তিনি কখনো গুরু মনে করতেন না। তিনি মনে করতেন তাঁর মধ্য দিয়ে ঠাকুরের গুরু শক্তি কাজ করে চলেছে। মায়ের শিক্ষা স্নেহের ভিতর দিয়ে শিক্ষা, অদ্ভুত শিক্ষা এটি। কোনো ভৎসনা না করে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি এই অভিমান না নিয়ে, কোনো বড় সড় দার্শনিক কথা না বলে শুধু আমি তোমাদের মা এই ভাব নিয়ে তিনি সকলকে শিক্ষা দিয়েছেন। পদে পদে তাদের জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। মাকে একজন বলছেন, মা, এত যে আসা যাওয়া করছি, আপনার কৃপা লাভও করলাম, তবু কেন কিছুই হচ্ছে না? আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমনই আছি। মা উত্তরে বললেন, বাবা, তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে, তখন দেখবে যে অন্যত্র এসেছ। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 245। অর্থাৎ বলছেন যে তোমরা জানতে পারো বা না পারো, তোমাদের এ বিষয়ে চেতনা থাকুক আর না থাকুক, আমি তোমাদের নিয়ে যাব গন্তব্যস্থানে। গীতাতে যেমন ভগবান বলেছেন যে তিনি সকলকে উদ্ধার করবেন। দ্রষ্টব্য শ্রীমদ্ ভগবদ্ গীতা 7ম অধ্যায় 14 নম্বর শ্লোক, 10ম অধ্যায় 10 নম্বর শ্লোক, অষ্টাদশ অধ্যায় 66 নম্বর শ্লোক ইত্যাদি। মায়ের এই অভয়বাণী তার সঙ্গে তুলনীয়। এই অভয়বাণী মা তাঁর স্থূল শরীরে বহুবার দিয়েছেন। শ্রী রামকৃষ্ণ তাঁর অন্তর্লীলা দিনগুলিতে তাঁর অসুখকে উপলক্ষ করে
ভবিষ্যৎ রামকৃষ্ণ সংঘের সূচনা করে গিয়েছিলেন। এই সংঘটি ছিল মায়ের সর্বাপেক্ষা স্নেহ ভালোবাসার পাত্র। ঠাকুরের অন্তর্ধানের অব্যবহিত পরে যখন সংঘ কোনো সুনির্দিষ্ট রূপ নেয়নি, তখনও তার প্রার্থনা, শুভেচ্ছা এবং অভয় হস্ত সব সময় এই সংঘের পিছনে ছিল। এই সংঘের আদর্শ যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য তাঁর আগ্রহ এবং সস্নেহ তত্ত্বাবধান সংঘের সন্ন্যাসীরা বরাবরই উপলব্ধি করেছেন। শ্রীরামকৃষ্ণের ভাবধারাবাহী এই সংঘের যথার্থই তিনি ছিলেন জননী। মঠ মিশনের সংঘ জননী রূপে তিনি বহু ক্ষেত্রে তার সিদ্ধান্ত বলেছেন এবং সংঘ সর্বদা তা নত মস্তকে পালন করেছে। মা ছিলেন সংঘের হাইকোর্ট, তার কথাই ছিল শেষ কথা। তার বাণী বা নির্দেশ যেভাবেই আসুক না কেন, তা ছিল সংঘের সকলেরই শিরোধার্য। অথচ মা সাক্ষাৎভাবে এই সংঘের পরিচালনার কাজে কোনো হস্তক্ষেপ করতেন না। সন্তানরাই তাদের নিজেদের বুদ্ধি অনুসারে সংঘ চালাতেন, কিন্তু কোনখানে কি দরকার মা ঠিক জানতেন এবং কোথাও ত্রুটি থাকলে সেই ত্রুটি সংশোধন করে দিতেন। এমন ভাষায় কথা বলতেন যে বুঝতে দিতেন না তিনি সংঘের কাজ নিজে নিয়ন্ত্রিত করছেন। সংঘ সম্পর্কে মায়ের এই যে বিশেষ দায়িত্ববোধ, তার একমাত্র কারণ মা জানতেন এই সংঘকে আশ্রয় করেই ঠাকুরের জগৎ কল্যাণ কার্য যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে চলবে। তাই ঠাকুরের অবর্তমানে তারই প্রতিরূপ হিসেবে মা পরম মমতা ও স্নেহের বন্ধনে সংঘের সকলকে এক সূত্রে ধরে রেখেছিলেন। স্বামী অভেদানন্দ তাই লিখেছিলেন, স্নেহেন বদনাসি মনহস্মদীয়ম। শ্রীরামকৃষ্ণ অবতারের একটি বিশেষ অবদান হল নারীর মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা। স্বামীজি বলেছেন, সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারী ভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার। উৎস বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 244। বৈদিক যুগে ভারতবর্ষে নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়া হতো, কিন্তু পৌরাণিক যুগ থেকে নারীকে আমরা অত্যন্ত হেয় করতে শুরু করেছি। স্ত্রী জাতির মধ্যে যে মহৎ কিছু থাকতে পারে, এই লোকে কল্পনাও করতে পারত না। গত শতাব্দী পর্যন্ত নারী জাতি সম্বন্ধে আমাদের এই মনোভাব ছিল। ঠাকুরের আগমনের পর থেকে এই অবস্থাটি পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। স্বামীজি বলছেন, ভারতের দুই মহাপাপ মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। He was the savior of women, savior of the masses, savior of all high and low. ঠাকুর ছিলেন নারী জাতির উদ্ধারকর্তা, জনসাধারণের উদ্ধারকর্তা, উচ্চ নীচ সকলের উদ্ধারকর্তা। উৎস বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 253। শ্রী শ্রী মা ঠাকুরের অন্তর্ধানের পরে এই দুটি কাজই করেছেন। লোকজননী রূপে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে তিনি সব মানুষকে কোলে স্থান দিয়েছেন, তা আমরা আলোচনা করেছি। নারী জাগরণের ক্ষেত্রে শ্রী শ্রী মা তার ভূমিকাটি পালন করেছেন দুভাবে। প্রথমত, নিজেকে তিনি আদর্শ নারী রূপে জগতের সামনে স্থাপন করেছিলেন। দ্বিতীয়ত, তিনি স্বয়ং নারীদের কল্যাণের জন্য চেষ্টা করেছেন এবং উৎসাহ দিয়েছেন। জগতের অন্যান্য দেশে নারীকে সম্মান দেওয়া হয়েছে পত্নী রূপে কিংবা সহকারিণী রূপে,
কিন্তু নারীর সবচেয়ে মহিমময় রূপ যে তার মাতৃরূপ, সেই মাতৃরূপে নারীকে সম্মান দিতে তারা শেখেনি। শ্রী শ্রী মায়ের মধ্যে যে অদ্ভুত বিশ্বপ্লাবী মাতৃত্বের উন্মেষ ঠাকুর ঘটিয়েছেন, তার উদ্দেশ্য হল ভারতবর্ষে এই মাতৃত্বের আদর্শকে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং ভারতের বাইরে সমস্ত পৃথিবীর সামনে এই আদর্শকে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে স্থাপন করা। নিবেদিতা বলেছেন, শ্রী শ্রী মা হলেন নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথা। উৎস: দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতা, উদ্বোধন অফিস, ক্যালকাটা, 1977, পেজ 122। শুধু ভারতের নয়, সমগ্র জগতের ভবিষ্যৎ নারীর জীবন কীরকম হবে, কীরকম হওয়া উচিত, সে সম্পর্কে শ্রীরামকৃষ্ণের একটা বাণী ছিল। সেই বাণীর মূর্ত রূপটি হলেন শ্রী শ্রী মা। এক্ষেত্রে শ্রী শ্রী মায়ের জীবনই হয়ে উঠেছে ঠাকুরের বাণী। শ্রী শ্রী মা ঠাকুরের এই বাণী প্রচার করেছেন উপদেশের মাধ্যমে নয়, আচরণের মাধ্যমে। তাই স্বামীজি বলেছেন, মাকে আদর্শ করে নারী জাগরণ হবে, আবার গার্গী মৈত্রেয়ীরা জন্মগ্রহণ করবে। নারীদের উন্নতির জন্য যে কোনো কাজে, বিশেষত তাদের শিক্ষার ব্যাপারে শ্রীমায়ের বিশেষ সমর্থন ও উৎসাহ ছিল। মেয়েরা আধুনিক কালের উপযোগী শিক্ষা ও কাজকর্ম শিখবে, এটা মা চাইতেন। মাকু, রাধু প্রভৃতি ভাইঝিদের তিনি স্কুলে পড়ার ব্যবস্থা করেছিলেন এবং তাদের উৎসাহ দিয়ে বলতেন, লেখাপড়া শিখলে, কাজকর্ম শিখলে নিজেরাও সুখে থাকবে, অপরকেও সুখী রাখতে পারবে তাদের উপকার করে। উৎস: শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 159। নিবেদিতার স্কুলের প্রতি মায়ের স্নেহদৃষ্টি বরাবর ছিল। সেখানে মেয়েদের পড়ানোর জন্য অনেক ভক্তকে তিনি উৎসাহ দিতেন। স্বামীজির স্বপ্ন ছিল গঙ্গার পশ্চিম তীরে যেমন ত্যাগী সন্তানদের জন্য ঠাকুরের নামে রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে, তেমনি গঙ্গার পূর্ব তীরে কোথাও ত্যাগী মেয়েদের জন্য মায়ের নামে একটা স্ত্রী মঠ গড়ে উঠবে, যে মঠ হবে গার্গী, মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্না নারীকুলের আকর স্বরূপ। উৎস: বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 244। মায়ের জীবিত অবস্থায় এই স্বপ্নের রূপায়ণ না হলেও মা গৌরীমা প্রতিষ্ঠিত শারদেশ্বরী আশ্রম দেখে গিয়েছিলেন। গৌরীমাকে ঠাকুর বলেছিলেন, এদেশের মায়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। উৎস: সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, কলিকাতা, 1368, পৃষ্ঠা 94। গৌরীমা মেয়েদের নিয়ে হিমালয়ে গিয়ে কাজ করতে চেয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, না গো না, এই শহরে বসে কাজ করতে হবে, সাধন ভজন ঢের হয়েছে। উৎস: শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, দ্বিতীয় ভাগ, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, পঞ্চম সংস্করণ, 1386, পৃষ্ঠা 492। শ্রী শ্রী মাও গৌরীমাকে জানিয়েছিলেন, ঠাকুর বলে গেছেন, তোমার জীবন জ্যান্ত জগদম্বাদের সেবায় লাগবে। উৎস: সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 343। ঠাকুরের নির্দেশে এবং মায়ের উৎসাহে গৌরীমা 1301 সালে ব্যারাকপুরে শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রথম কয়েকজন কুমারী, সধবা ও বিধবা মেয়ে লেখাপড়া শেখার জন্য আশ্রমবাসী হয়। পরে এদের মধ্যে থেকে কয়েকজন কুমারীকে বেছে নিয়ে তিনি বিশেষ করে শিক্ষা দিতে লাগলেন, যাতে তারা আজীবন ত্যাগের পথে থেকে
আশ্রম সেবায় নিজেদের উৎসর্গ করতে পারে। আশ্রম সংক্রান্ত যে কোনো ব্যাপারে গৌরীমা মায়ের অভিমতকে বেদ বাক্যের মতো অভ্রান্ত বলে মনে করতেন। মা এই আশ্রমটিকে কী চোখে দেখতেন তা তার এই উক্তি থেকে বোঝা যায়। গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 353। স্বামীজির স্বপ্নের বাস্তব রূপায়ণ হিসেবে শ্রী শ্রী মায়ের শরীর যাওয়ার বেশ কিছুকাল পরে গঙ্গার পূর্ব তীরে মাকে আদর্শ করে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের নিয়ে তাঁর নামাঙ্কিত সারদা মঠ গড়ে উঠেছে। শ্রী রামকৃষ্ণ যে নারী জাগরণ ঘটাতে এসেছিলেন, মাকে কেন্দ্র করে এই শ্রীমঠের মাধ্যমে সে কাজ তিনি সূক্ষ্ম দেহে করে যাচ্ছেন এবং আরও বহুকাল করে যাবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।